দার্জিলিং নামটা শুনলেই মনের মধ্যে যেন নস্টালজিয়া জেগে ওঠে। চারিদিকে সারি সারি পাহাড়, চা বাগান আর জঙ্গলে ঘেরা এই জায়গাটা বারবার মুগ্ধ করে আমাদেরকে। কিন্তু দার্জিলিংয়ে যতবার বেড়াতে যাই নতুন করে ধরা দেয় প্রত্যেকবারই। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি, কাঞ্চনজঙ্ঘাকে দেখতে বারবার হই হই করে ছুটে যাই এই শৈল শহরে। কিন্তু বর্ষায় দার্জিলিং যাওয়ার মজাই কিন্তু একেবারে আলাদা। বর্ষার মৌসুমে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন একেবারে বদলে যায় দার্জিলিং। তখন বদলে যায় একেবারে দার্জিলিংয়ের মায়াবী সৌন্দর্য। গাছপালা তখন আরও বেশি সবুজ হয়ে ওঠে, চা বাগানগুলো হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ছাতা মাথায় দিয়ে মেলে বসে উপভোগ করুন মেঘেদের খেলা। নাই দেখা দিল কাঞ্চনজঙ্ঘা, সে নয় বর্ষায় ছুটি নিয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের বর্ষায় দার্জিলিং নিয়ে যাব। বিশ্বাস করুন, এই ভেজা প্রকৃতি দৃশ্য দেখে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের পথে। আর এই রাস্তাটা সকল বাঙালিদের কাছে পরিচিত। ডান দিকের রাস্তা রোহিণী কার্শিয়াং হয়ে পৌঁছে যাওয়া যায় দার্জিলিংয়ে, তবে আমরা যাব সোজা মিরিক হয়ে। এইবার সমতল ছেড়ে উঠে পড়লাম পাহাড়ি রাস্তায়। চারিদিকে সুন্দর সবুজে ঘেরা চা বাগান, আর মাঝখানে পথখানি আপনাকে পৌঁছে দেবে মিরিকে। বর্ষায় মিরিকের এই সৌন্দর্য দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। তবে ভাবুন, দার্জিলিং কতটা সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। মিরিকে চলার পথে মাঝে মধ্যে বৃষ্টি আর ঢেকে যায় কুয়াশায় গোটা রাস্তা। তবে এই বর্ষায় কোনো সাইট সিন নয়, শুধু মন ভরে বর্ষা পাহাড়ের মনোরম দৃশ্যকে উপভোগ করব। আপনার গাড়ি চলার পথে যদি এই রকম শব্দ শুনতে পান, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি পৌঁছে গেছেন দার্জিলিংয়ে। সেই দার্জিলিংয়ের নস্টালজিয়ার টয় ট্রেন। ছোট্টবেলা প্রথম বাবার হাত ধরে দার্জিলিংয়ে আসা, আর বাবার কাছে আবদার, বাবা বাবা আমি ওই টয় ট্রেনে উঠব। মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা। যাই হোক, এইবার টয় ট্রেন নাই বা চললাম। তবে টয় ট্রেনের সাথে সাথে পৌঁছে গেলাম দার্জিলিংয়ের ম্যাল থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে সোনার বাংলা হোটেলে। ফাইনালি অনেক জার্নি আর জ্যাম ফেস করে আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। আমরা আজকে থাকবো হচ্ছে সোনার বাংলাতে। তো সোনার বাংলারে দেখো করিডোরটা এরকম আমরা একতলাতে পেয়েছি। অ্যান্ড আমাদের যেটা রুম অ্যালাউড হয়েছে রুম নাম্বার 446। তবে দুর্ভাগ্যবশতভাবে আমাদের রুমটা ভিউ রুম নয়। আমরা তো লাস্ট মোমেন্টে অ্যাকচুয়ালি প্ল্যান করি, সেই কারণে আমরা পাইনি। তবে এখান থেকে এক চিলতে আকাশ দেখা যাচ্ছে, অ্যান্ড ওইখানটাতে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। কারণ আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে কিন্তু আকাশ পরিষ্কার হয়, কাঞ্চনজঙ্ঘা ওখানে পুরো দেখা যাচ্ছে। আমি এখানে হয়তো আসছে না ওইটা, কিন্তু এখান থেকে মোটামুটি এটা ভালো দেখা যাচ্ছে। তো আমাদের হচ্ছে রুম নাম্বার 406। রুমটা এরকম। আমরা স্ট্যান্ডার্ড রুম নিয়েছি। স্ট্যান্ডার্ড রুম আসলে এইসব হোটেলে এমনিতেই এত বেশি ভাড়া জন্য সেই কম্প্যারিজনে এটা মোটামুটি অ্যাফোর্ডেবল। এটা রুমটা একটু ভালোই স্পেশিয়াস আছে, সেরকম কোনো অসুবিধা নেই। একটা ডাবল বেড রয়েছে, এখানে টিভি আছে, অ্যান্ড এই সমস্ত জিনিস যা যা থাকার আর কি, ইলেকট্রিক কেটেল, চা কফি, এখানে অনেক রেঞ্জ, জলের বোতল, অ্যান্ড এখানে একটা মিরর আছে।
এখানে হচ্ছে দুজনের সিটিং এরিয়া আছে। অ্যান্ড এটা রুমটা, ওভারঅল রুমটা খুবই ভালো। অ্যান্ড বাথরুমটা দেখো খুব সুন্দর, ভালো সোবারভাবে করা রয়েছে। ওয়েস্টার্ন সাইড টয়লেট আছে, গিজার আছে, 24 আওয়ার্স রানিং ওয়াটার। আর এটা শাওয়ারের এরিয়াটা। এখানে আছে তোমাদের ডেন্টাল কিট, শেভিং কিট, শাওয়ার ক্যাপ ইত্যাদি। এখন আমরা একটু অনেক ঘুরে এসে খুব খিদে পেয়েছে, তাই জন্য একটা হালকা করে লাঞ্চ অর্ডার করেছি। লাঞ্চ খেয়েই আমরা একটুও টাইম ওয়েস্ট না করে সোজা বেরিয়ে পড়বো ম্যালেতে। অ্যান্ড আমাদের এই দুদিনের ট্যুরের উদ্দেশ্য হচ্ছে বেশি ঘোরাঘুরি না। তোমাদের কম বেশি সবাই দার্জিলিং কোনো না কোনো সময় তোমরা এসেছো, সো আমার মনে হয় না দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন আলাদা করে ঘুরে দেখানোর কোনো মানে দরকার আছে বলে। তো আমরা এখানে শুধু দার্জিলিংকে, শুধু সিটিটাকে এনজয় করব দুদিন। অ্যান্ড বাইরে অনেক বর্ষাও পড়ছে, তো বেশি এদিক ওদিক ঘোরাফেরা না করে ম্যালে অনেকটা সময় কাটাবো। অ্যান্ড কেভেন্টাস অ্যান্ড গ্লেনারিতে যেতে ভুলবো না, কারণ ওটা তো মাস্ট, ওটার জন্যেই আমার আশা এখানে। চলো দেখতে থাকো ভিডিওগুলো। অ্যান্ড অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর বেশি বেশি করে লাইক করবে, অ্যান্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। খাদের ধারে রেলিংটা, সেই দুষ্টু দোদো শিরিংটা, আমার শৈশবে দার্জিলিংটা।